নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডু কেয়ার। আমি অমিত ব্যানার্জি। এনআইএসে যে সকল স্টুডেন্ট ক্লাস 10th ও 12 2024-এর অক্টোবর নভেম্বর মাসে পরীক্ষায় বসবে, তাদের কিন্তু প্র্যাকটিক্যাল ফাইল কিভাবে তৈরি করতে হয়, প্র্যাকটিক্যাল ফাইলে কিভাবে ফাইলটা তৈরি করবে, প্র্যাকটিক্যালের ফাইলের ফ্রন্ট পেজটা কিভাবে হবে, প্র্যাকটিক্যালে কি লিখবে, প্র্যাকটিক্যালে কোন কোন ভুলগুলো করবে না, যাতে তোমরা প্র্যাকটিক্যালে ফুল মার্কস পাও, আজকের এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবার প্রথমে তোমাদেরকে বলবো প্র্যাকটিক্যাল ফাইলটা হয় কি। প্র্যাকটিক্যাল ফাইল তোমাদের ফ্রন্ট পেজটা দেখে নাও, এইভাবেই কিন্তু প্র্যাকটিক্যালের ফ্রন্ট পেজটা তৈরি করতে হবে। যেখানে তোমাদের নাম থাকবে, ইনরোলমেন্ট নাম্বার থাকবে, তারপরে তোমাদের ফাদার নেম, কোর্স, সেশন, সাবজেক্ট নেম অ্যান্ড সাবজেক্ট কোড, স্টাডি সেন্টার কোড, ফোন নাম্বার এবং অ্যাড্রেস। এইটা দিয়ে কিন্তু এইভাবেই কিন্তু সেম টু সেম কিন্তু প্র্যাকটিক্যালের ফ্রন্ট পেজ তৈরি করতে হবে। আর এইভাবেই কিন্তু প্র্যাকটিক্যালের ফাইল তৈরি করতে হবে। এবার তৈরি করার পরে প্র্যাকটিক্যাল ফাইলের সেকেন্ড পেজটা তোমরা দেখো। সেকেন্ড পেজটাতেও কিন্তু সেমভাবে তোমরা তোমাদের মার্কার হোক, কালার পেন্সিল হোক বা পেন হোক, তোমরা কিন্তু এইভাবে লিখতে পারবে। তোমাদের যেখানে নাম, স্টুডেন্ট নেম, ইনরোলমেন্ট নাম্বার, সাবজেক্ট, ক্লাস, সেশন, স্টাডি সেন্টার কোড, মোবাইল নাম্বার, এগুলো মেনশন করবে। যদি মনে করো এই পেজটা ছিঁড়ে গেল কোনো কারণে, পরীক্ষা হলে গেলে কোনো দুর্ভাগ্যক্রমে কারোর চা পড়ে গেছে, দেখা গেলো পেজটা খারাপ হয়েছে, তো অ্যাটলিস্ট তো এই পেজটা তো তোমার কাছে তো আছে প্রমাণ করার জন্য যে তোমার এই প্র্যাকটিক্যাল ফাইলটা তোমার। তো সেই কারণে এই পেজটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট গেল। এবার তারপরে দেখো, এখানে দেখো যে টপিকের উপরে আমাকে স্কুল থেকে লিখতে বলেছিল, সেই টপিকটা আমার এই সাবজেক্টে, এটা একটা স্টুডেন্টের প্র্যাকটিক্যাল ফাইল। ঠিক আছে, এ কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছে এবং কত কি পেয়েছে সেটা দেখাচ্ছে। দেখো হোম সায়েন্স দিয়েছে 216। এই তিনটে টপিকের উপরে কোশ্চেন ছিল। এই তিনটে টপিক কিন্তু এর ভেতরে আমাদের সলভ করা আছে কোশ্চেনের। এবার দেখো, এখানে দেখো প্রথমে এইভাবেই কিন্তু প্র্যাকটিক্যাল ফাইলগুলো তৈরি করতে হবে। তোমরা স্যার এই রাইটগুলো কেন? কারণ এটা অলরেডি এই স্টুডেন্টরা প্র্যাকটিক্যালের পরীক্ষা দেওয়া হয়ে গেছে কমপ্লিট, তো সেই কারণে একে প্রত্যেকটা সাবজেক্টে ও স্কুল থেকে চেক করে রাইট চিহ্ন কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল ফাইলটা তৈরি করবে। তাহলে আজকে ভিডিওতে দেখাচ্ছি যে প্র্যাকটিক্যাল ফাইলটা তোমরা কিভাবে তৈরি করবে, ফ্রন্ট পেজ কিভাবে করবে, কি লিখতে হয় সেটা তোমাকে দেখালাম। এবার বলবো প্র্যাকটিক্যালে যে তোমাদের 3টে বা 4টে করে যে কোশ্চেন দিচ্ছে, সেগুলো তোমরা কোথা থেকে পাবে? স্যার আমি না অমুক ইউটিউবের ভিডিও দেখে দেখলাম, ও বলছে যে প্র্যাকটিক্যাল ফাইল আমি বিক্রি করি 500-1000 টাকা দিয়ে, কেউ 1000 টাকা 2000 টাকা দিয়ে প্র্যাকটিক্যাল ফাইল বিক্রি করি। তো তাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল ফাইল কিনবে না। তাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল ফাইলও কিনবে না। প্র্যাকটিক্যাল ফাইলের ভিতরে কি ধরনের কোশ্চেন আসবে সেটা কিন্তু ও জানে না। ওর স্কুলে হয়তো কোশ্চেন এ দিয়েছিল, তোমার স্কুলে কোশ্চেন বিও আসতে পারে। তো সে সূত্রে তোমার যে স্টাডি সেন্টার হবে, যে স্কুলে স্টুডেন্ট আই কার্ডে যে তোমার স্কুলের নাম লেখা আছে, সেই স্কুলে তুমি যাবে, গিয়ে জেনে আসবে যে তোমার কোন ডেটে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং প্র্যাকটিক্যালের জন্য কোন কোন সাবজেক্টের উপরে বা কোন কোন টপিকের উপরে তোমাকে প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করে নিয়ে আসতে হবে, সেগুলো স্কুল তোমাকে ডিসাইড করে বলবে। তার কারণ প্র্যাকটিক্যাল ফাইল তোমাদেরকে, যখন তোমরা প্র্যাকটিক্যাল ফাইলে যে টপিকের উপরে লিখে নিয়ে যাবে, সেগুলো কি আছে সেগুলো তোমাদের স্কুল তোমাদেরকে ডিসাইড করে বলবে যে প্র্যাকটিক্যাল ফাইলে কোন টপিকের উপরে লিখতে হবে। এবার মনে করো কোনো তুমি ইউটিউবার কাছ থেকে বা কোনো স্যারের কাছ থেকে, স্যার বলো এই টপিকের উপরে তোমরা লিখে নিয়ে যাও, কিন্তু দেখা গেল ওই স্কুল তোমাকে ওই টপিক দেয়নি, তাহলে তোমরা কি করবে? তাহলে তুমি 0 ফেল হয়ে গেলে। তো সেই জন্য বলবো প্র্যাকটিক্যালে যখন তোমাদের হল টিকিট রিলিজ হবে, হল টিকিট বেরোনোর পরে যাদের যে স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে সেই স্কুলে পরীক্ষা হলে যাবে, গিয়ে ওই স্যারদের সাথে কথা বলবে যে আমার প্র্যাকটিক্যালে কোন দিন আমাকে যেতে হবে, প্র্যাকটিক্যালের আমাদেরকে কি টপিকের উপরে প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করে নিয়ে আসতে হবে, সেগুলো জানবে। জেনে নিয়ে তার উপরে তোমরা প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করবে। প্র্যাকটিক্যাল ফাইলের অ্যান্সার কোথা থেকে পাবে? তোমাদের যে টেক্সট বই আছে, টেক্সট বইতে সেখান থেকে তোমরা পাবে, অথবা তোমরা যে কোশ্চেনগুলো স্কুল থেকে তোমাদেরকে প্রোভাইড করবে সেগুলো গুগলের সার্চ বারে টাইপ করলেই কিন্তু গুগল থেকে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। সেটাই তোমরা হাতে লিখে সুন্দর করে এরকম প্র্যাকটিক্যাল ফাইলের ফ্রন্ট পেজ তৈরি করে, ফ্রন্ট পেজ লাগিয়ে এবং প্র্যাকটিক্যাল ফাইলের এইভাবে প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করে কিন্তু তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা হলে তোমাদের যেতে হবে। এবার প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় হয় কি? প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় প্রথমত তোমাদেরকে প্র্যাকটিক্যাল যে স্কুলে তোমাদের পরীক্ষা করবে সেই স্কুল তোমাদেরকে বলে দেবে প্র্যাকটিক্যালে কি করতে হবে, প্র্যাকটিক্যালে ফাইল কবে জমা করতে হবে। প্রথমত তোমরা প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করার পরে যে স্কুলে পরীক্ষা দিতে যাবে সেখানে তোমাদের রাইটিং হবে। আবার তোমাদের বোর্ডে 3টে বা 4টে কোশ্চেন দেবে, সেই 3-4টে কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে। এছাড়া কিছু কিছু স্কুল কিন্তু ভাইভা এক্সামও নিয়ে থাকে। এইভাবেই কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাটা এনআইএসের হয়ে থাকে।
আজকের ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।